ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম এর সম্ভবত ১১তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় ২০০০ বছরের ব্যবধান ছিল। হযরত ছালেহ আলাইহিসসালাম এর প্রায় ২০০ বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল ১৭০০ বছর অথবা প্রায় ২০০০ বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক এর পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কেনানে ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বায়তুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহসৌষ্ঠব ও চেহারা মুবারক পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর ন্যায় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। আবুল আম্বিয়া ও সাইয়েদুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিসসালাম হতে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত ১০ ডিভিশন ১২ জন নবী বাদে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। আলে ইমরান ৩ ডিভিশন ৩৩। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এ বিষয়টি সর্বদা মুমিনের মানসকে জাগরুক রাখার জন্য দৈনিক ছালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হল নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হল বিজ্ঞানময় কুরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম। নিশ্চয়ই পরকালে সে ৭ লোকদের অন্তর্ভুক্ত হবে। আনকাবুত ২৯ ডিভিশন ২৭। অতঃপর শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মুহাম্মাদের মধ্যে উত্তম নমুনা রয়েছে। আহজাব ৩৩ ডিভিশন ২১। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। আহজাব ৩৩ ডিভিশন ৩৩। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাত এর বংশধরগণের মধ্য হতে এ বিষয়ে বহুছলি হাদিস বর্ণিত হয়েছে। ২ এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। ফালিল্লাহিল হামদ। নবী ইব্রাহিম, আদম, ইয়াহিয়া, ঈসা প্রমুখ ২-৩ জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিসসালাম সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পশ্চিম ইরাকের বছরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম এর সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। বাকবারাহ ২ ডিভিশন ১০২। এখানে তখন কালেডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় ৪০০ বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। ৩ আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আয়র এর ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালেডীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা।
তিনি 127 বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন ও সেখানেই কবরস্থ হন। 4. সারার মৃত্যুর পরে ইব্রাহিম কান্তুরা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং 6+5 অবিশেষ 11টি সন্তান লাভ করেন। 5. তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। 6. নিম্নে আমরা আয়াতসমূহ থেকে নিয়ে সাধ্যতম সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। সামাজিক অবস্থা। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেডীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অছিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হযরত ইব্রাহিম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম এর দাওয়াত মূর্তিপূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ কর ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাকে ভয় কর। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝ। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছ তারা তোমাদের রিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। আনকাবুত 33:16-17। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। পিতার প্রতি। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা কর। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। 19:41। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন কর যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না। 42। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ দেখাব। 43। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য। 44। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আয়াত তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। মারিয়াম 19:41-45। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আয়রকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে কর? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। আনাম 6:74। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আয়রের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামী যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হল নিকৃষ্টতম ঠিকানা। বাকবারাহ 2:206। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পিতার জবাব। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, 46। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও। মারিয়াম 19:46। ইব্রাহিমের জবাব। পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা কর তাদেরকে। আমি আমার পালনকর্তাকে আহ্বান করব। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। মারিয়াম 19:47-48। পিতাকে ও নিজ সম্প্রদায়কে একত্রে দাওয়াত। আল্লাহ বলেন, আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। শোয়ারা 26:69। যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা কর? 70। তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। 71। সে বলল, তোমরা যখন আহ্বান কর তখন তারা শোনে কি? 72। অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? 73। তারা বলল, না।
তবে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি, তারা এরূপই করত ৭৪। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ? ৭৫। তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ৭৬। তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত ৭৭। যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন ৭৮। যিনি আমাকে আহার দেশ ও পানীয় দান করেন ৮৯। যখন আমি পীড়িত হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন ৮০। যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন ৮১। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন ৮২। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর ৮৩। এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর ৮৪। তুমি আমাকে নেমতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর ৮৫। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ৮৬। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত কর না ৮৭। যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ৮৮। কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ৮৯। ওই দিন জান্নাত আল্লাহবিরুদের নিকটবর্তী করা হবে ৯০। এবং জাহান্নাম বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে ৯১। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে? ৯২ আল্লাহর পরিবর্তে। তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? ৯৩ অতঃপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে ৯৪ এবং ইবলিস বাহিনীর সকলকে ৯৫। তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে ৯৬ আল্লাহর কসম, আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম ৯৭ যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম ৯৮। আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল ৯৯। ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই ১০০ এবং কোনো সহৃদয় বন্ধু নেই ১০১। হায়, যদি কোনরূপে আমরা পৃথিবীতে ফিরে যাবার সুযোগ পেতাম তাহলে আমরা ঈমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ১০২। নিশ্চয়ই এ ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না ১০৩। নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু। সোয়ারা ২৬ ডিভিশন ঘনসত্তর ১০৪। স্বীয় পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেন। যেমন, ইব্রাহিম স্বীয় পিতা ও সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো? আম্বিয়া ২১ ডিভিশন ৫২। তারা বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি ৫৩। সে বলল, তোমরা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও ৫৪। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ এসেছ না কেবল কৌতুক করছ? ৫৫। সে বলল, না, তিনিই তোমাদের পালনকর্তা, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা ৫৬। আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলব। আম্বিয়া ২১ ডিভিশন ৫২-৫৭। দাওয়াতের সারকথা ও ফলশ্রুতি। মূর্তিপূজারী পিতা ও সম্প্রদায়ের নেতাদের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের প্রদত্ত জবাবের সার কথাগুলি নিম্নরূপ। ১. ইব্রাহিম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। তিনি মূর্তি পূজার অসারতার বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সকলের সহজবোধ্য। কিন্তু তারা মূর্তি পূজার অছিলা ছাড়তে রাজি হয়নি, কারণ শিরকি প্রথার মধ্যে নেতাদের লাভ ছিল মাল সম্পদ ও দুনিয়াবি সম্মানের নগদ প্রাপ্তি। পক্ষান্তরে আল্লাহর ইবাদতের মধ্যে এসবের প্রাপ্তি যোগ নেই। শিরকি পূজা পার্বণের মধ্যে গরিবদের লাভ ছিল এই যে, এর ফলে তারা নেতাদের কাছ থেকে দুনিয়াবি সহযোগিতা পেত। এছাড়াও বিভিন্ন কাল্পনিক ও ভ্রান্ত বিশ্বাস তাদেরকে মূর্তি পূজায় প্ররোচিত করত। পক্ষান্তরে একনিষ্ঠ তাওহীদ বিশ্বাস তাদেরকে এসব থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। যেখানে এক আল্লাহর গোলামির অধীনে বড় ছোট সবার জন্য সামাজিক সমানাধিকার নিশ্চিত হয়ে যায়। ২. মূর্তিপূজারীদের কোনো সঙ্গত জবাব ছিল না। তারা কেবল একটা কথাই বলেছিল যে, এটা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা প্রথা। ৩. ইব্রাহিমের এত কিছু বক্তব্যের পরেও এই অন্ধপূজারীরা বলল, আসলেই তুমি কোনো সত্য এনেছ না আমাদের সাথে কৌতুক করছ? কারণ অদৃশ্য ওহীর বিষয়টি তাদের বাস্তব জ্ঞানে আসেনি। কিন্তু মূর্তিকে তারা সামনে দেখতে পায়। সেখানে সেবা ও পূজা করে তারা তৃপ্তি পায়। ৪. পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দিল।
কিন্তু তিনি পিতার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনার ওয়াদা করলেন। এর মধ্যে পিতার প্রতি সন্তানের কর্তব্য বোধ ফুটে উঠেছে, যদিও তিনি মুশরিক হন। পরে পিতার কুফরি পরিষ্কার হয়ে গেলে তিনি বিরত হন। তবাহ 9 ডিভিশন 114। 5 পিতা বহিষ্কার করলেও সম্প্রদায় তখনও বহিষ্কার করেনি। তাই তিনি পুনরায় দাওয়াতে মনোনিবেশ করলেন, যদিও তার ফলশ্রুতি ছিল পূর্বের ন্যায় শূন্য। তারকা পূজারীদের সাথে বিতর্ক। মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারী নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তঙ্কুযুদ্ধ আবশ্যিক হয়ে পড়ে। কেউ কেউ বলেছেন ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত। সেটাও অসম্ভব কিছু নয়। পবিত্র কুরআনে এই তঙ্কুযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ে রেখাপাত করে। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত। অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন, জাহিল আরবরা সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম এর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষনবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। আল্লাহর বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মনগড়া বিধানসমূহের আনুগত্য তো রয়েছেই। এক্ষণে আমরা কুরআনে বর্ণিত ইব্রাহিমের অপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করব। আল্লাহ বলেন, আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দুবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আনাম 6 ডিভিশন 75। অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হল, তখন সে তারকা দেখে বলল যে, এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হল, তখন বলল, আমি অস্তগামীদের ভালোবাসি না। 76। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল, এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হল, তখন বলল, যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। 77। অতঃপর যখন উদীয়মান সূর্যকে ডগমগে দেখতে পেল, তখন বলল, এটিই আমার পালনকর্তা এবং এটিই সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরীক কর, আমি ওসব থেকে মুক্ত। 78। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করছি, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। 79। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছ? অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তার সাথে শরীক কর, তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান। আমার প্রভুর জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? 80। কিভাবে আমি ওইসব বস্তুকে ভয় করব, যাদেরকে তোমরা তার সাথে শরীক করেছ? অথচ তোমরা এ বিষয়ে ভয় পাও না যে, তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরীক করেছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? যদি তোমরা জ্ঞানী হয়ে থাক। 81। যারা ঈমান আনে এবং স্বীয় ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হল সুপথপ্রাপ্ত। আনাম 6 ডিভিশন 75-82। উপরের বর্ণনা ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন। পরে শিরক পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়, কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম অন্যূন 70 বয়সের নবী। আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরকমুক্ত থাকেন। আসল কথা হল এই যে, মূর্তি পূজার অসারতা বুঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার অসারতা বুঝানো ততটা সহজ ছিল না, কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবোধ্য এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন, যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায় ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন, সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসাবে পেশ করেন, কারণ এটাই ছিল তাদের জন্য সহজবোধ্য।
তিনি বলেন, যা ক্ষয়ে যায়, ডুবে যায়, হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডোবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা। আর তিনিই হলেন আল্লাহ। আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপ দাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছ, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হল। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরে দুই রইল। কেউ তার আহ্বানে সাড়া দিল না। একটি সংশয় ও তার জবাব। ৭৫ হতে ৮২ পর্যন্ত ৮টি আয়াতে যে বিষয়গুলি আলোচিত হয়েছে, এটি ইব্রাহিমের শিশুকালে জ্ঞান বুদ্ধির বয়স হবার সময়কার ঘটনা, নাকি নবী হবার পরের তর্কানুষ্ঠান, এ বিষয়ে বিদ্বানগণ মতভেদ করেছেন। ইবনু জারির ৩১০ হিক প্রথমোক্ত মত পোষণ করেন। তিনি এ বিষয়ে আলী ইবনে তালহার সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা পেশ করেছেন। তবে এই বর্ণনাটির সনদ জয়ীফ। মুহাম্মদ ইবনু ইসহাক ৮৫-১৫০ হিক বর্ণিত কিছু অলৌকিক ঘটনা উল্লেখিত হয়েছে, যা উক্ত মতকে সমর্থন করে। যেমন বাদশাহ নমরুদ যখন জানতে পারেন যে অচিরেই একটি পুত্র সন্তান জন্মলাভ করবে, যে তার রাজ্য হারানোর কারণ হবে, তখন তিনি নবজাতক সকল পুত্র সন্তানকে হত্যা করার নির্দেশ জারি করেন। ইব্রাহিমের মা তখন একটি পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং ইব্রাহিম একাকী সেখানে বড় হন। ইব্রাহিমের এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো ও এক আঙ্গুল দিয়ে পানি বের হতো। এভাবে তিনি সেখানে ৩ বছর কাটান। তারপর তিনি সেখান থেকে বের হয়ে এসে মাকে বলেন, আমার প্রভুকে? মা বললেন, নমরুদ। তিনি বললেন, নমরুদের প্রভুকে? তখন মা তাকে চড় মারলেন এবং তিনি বুঝলেন এটিই হল সেই ছেলে, যার সম্পর্কে বাদশাহ নমরুদ আগেই স্বপ্ন দেখেছেন। সুদ্দি, জাহাক প্রমুখের বরাতে কাসাই শিও কাছাচুল আম্বিয়ার মধ্যে এ ধরনের অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন ইবনু কাছির, কুর্তুবী। অতঃপর ইব্রাহিম গুহা থেকে বের হয়ে প্রথম তারকা দেখলেন, তারপর চন্দ্র দেখলেন, তারপর সূর্য দেখলেন। অতঃপর সবকিছু ডুবে যাওয়া দেখে নিজেই সিদ্ধান্ত নিলেন যে প্রকৃত পালনকর্তা তিনি, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। কুর্তুবী। ইবনু জারির দলিল এনেছেন ইব্রাহিমের একথা দ্বারা, যেখানে তিনি বলেছেন, যদি আমার প্রতিপালক আমাকে পথ না দেখান, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আনাম ৬:৭৭। ইবনু কাছির ৭০১-৭৭৪ হিফ বলেন, বরং সঠিক কথা এই যে, ইব্রাহিমের উপরোক্ত ঘটনা ছিল তার কওমের সাথে একটি তর্কানুষ্ঠান মাত্র। এটি কখনোই তার শিশুকালের ঘটনা নয় এবং তিনি ক্ষণিকের তরেও কখনো মুশরিক হননি। কেননা তার সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি উম্মত এবং আল্লাহর প্রতি অনুগত ও একনিষ্ঠ। আর তিনি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নাহল ১৬:১২০। তাছাড়া প্রত্যেক মানব শিশুই জন্মগতভাবে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে। যেমন আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের সৃষ্টি করি আল্লাহর প্রতি একনিষ্ঠ হিসাবে। ৮ সাধারণ মানব শিশু যদি এরূপ হয়, তাহলে শিশু ইব্রাহিম কেন মুশরিক হবেন? আর এটা যে কওমের নেতাদের সাথে তার একটি তর্কানুষ্ঠান ছিল, তার বড় প্রমাণ এই যে ৮০ নং আয়াতে বলা হয়েছে তার কওম তার সাথে বিতর্ক করল। তাছাড়া তর্ক শেষে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক কর, আমি ওসব থেকে মুক্ত। আনাম ৬:৭৮। বলা বাহুল্য তারকা পূজারী নেতাদের সাথে ইব্রাহিম আলাইহিসসালাম এর বিতর্কের ঘটনাটি কুরআন অত্যন্ত উঁচুমানের আলঙ্কারিক ভঙ্গিতে বর্ণনা করেছে, যা একটি বাস্তব ও অতুলনীয় বাণীচিত্রের রূপ ধারণ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত নেতাদের বলছেন, তোমাদের ধারণা অনুযায়ী ধরে নিলাম আকাশের ওই নক্ষত্র, চন্দ্র ও সূর্য সকলেই আমার রব। কিন্তু ওরা যে ডুবে গেল, যারা নিজেরা ডুবে যায়, তারা আমাকে বা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? অতএব আমি তোমাদের শিরকি আকবিদা হতে মুক্ত। আমি এদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ ও অনুগত রইলাম। তোমরাও এদিকে ফিরে এসো। যেমন কিয়ামতের দিন আল্লাহ মুশরিকদের ডেকে বলবেন, তোমাদের ধারণা অনুযায়ী আমার শরিকরা কোথায়? কাছাছ ২৮:৬২। অর্থাৎ তোমাদের দাবি অনুযায়ী ওরা আমার শরিক, অথচ আল্লাহর কোনো শরিক নেই। ইব্রাহিম মূর্তি ভাঙ্গলেন। জ্ঞানীদের ইশারাই যথেষ্ট। কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে, তখন শত যুক্তিও কোনো কাজ দেয় না। ফলে ইব্রাহিম ভাবলেন, এমন কিছু একটা করা দরকার, যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে।
সাথে সাথে তাদের মধ্যে তাওহীদি চেতনার উন্মেষ ঘটে। শেমতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত, যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে। এইসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয়। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। ছাফফাত ৩৭ ডিভিশন ৯৯। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত ন্যায় ও ভোগ নৈবেদ্য রয়েছে, অথচ তোমরা তা খাচ্ছ না কেন? কি ব্যাপার, তোমরা কথা বলছ না কেন? তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন। ছাফফাত ৩৭ ডিভিশন ৯১-৯৩। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। আম্বিয়া ২১ ডিভিশন ৫৮। ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই একাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস কর, যদি তারা কথা বলতে পারে। আম্বিয়া ২১ ডিভিশন ৬৩। সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? আম্বিয়া ২১ ডিভিশন ৬৫-৬৬। তিনি আরও বললেন, তোমরা এমন বস্তুর পূজা কর যা তোমরা নিজ হাতে তৈরি কর, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। ছাফফাত ৩৭ ডিভিশন ৯৫-৯৬। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা কর ওদের জন্য। তোমরা কি বুঝ না? আম্বিয়া ২১ ডিভিশন ৬৭। তারপর যা হবার তাই হল। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম। অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল। নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নিপরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন। নমরুদ ৪০০ বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল, বল, তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটাবুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন। অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। বাকবারাহ ২ ডিভিশন ২৫৮। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন? যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মার এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও। আম্বিয়া ২১ ডিভিশন ৬৮। উল্লেখ্য যে কুরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল এমন কথাও স্পষ্টভাবে বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি। বাকবারাহ ২ ডিভিশন ২৫৮। তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করায় সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয়। প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদ এর নাম ও তার রাজত্ব সম্পর্কে জানা যায়। কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানবজাতির হেদায়েতের জন্য প্রয়োজন। যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাম কে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাটাকারের আয়োজন শুরু হয়ে গেল।
আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চায়। অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আম্বিয়া 21:70। অন্যত্র আল্লাহ বলেন, আমরা তাদেরকে পরাভূত করে দিলাম। ছাফফাত 37:98। অতঃপর একটা ভীত নির্মাণ করা হল এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হল। তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল। ছাফফাত 37:97। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে যে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। একই প্রার্থনা শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ওহদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাদ্ধাবনকারী ৭০ জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসূলের সাথে সমস্বরে বলে উঠেছিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে। এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মাদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায়। তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে, নইলে কেবল দোয়া পড়ে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাদ্ধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন। বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এল, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। আম্বিয়া 21:69। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন। এরপর শুরু হল জীবনের আরেক অধ্যায়, হিজরতের পালা। ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল, যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহীদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারী ও তারকা পূজারী নেতাদের সাথে তঙ্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্যে কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি, কিন্তু তাওহীদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল। অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা। ইব্রাহিম আলাইহিস সালাম ৭০ বয়সে অগ্নিপরীক্ষার সম্মুখীন হন। এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লূত ব্যতীত কেউ প্রকাশ্যে ঈমান আনেনি। ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন। যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন, তার মধ্যে সকল যুগের তাওহীদবাদীগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। ইব্রাহিমের হিজরত পূর্ব বিদায়ী ভাষণ। আল্লাহর ভাষায়, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা কর আল্লাহকে বাদ দিয়ে, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হল যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। প্রভু হে, আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন স্থল। মুমতাহানাহ 7:4। এরপর তিনি কওমকে উদ্দেশ্য করে বললেন, আমি চললাম আমার প্রভুর পানে, সত্বর তিনি আমাকে পথ দেখাবেন। ছাফফাত 37:99। অতঃপর তিনি চললেন দিশাহীন যাত্রাপথে। আল্লাহ বলেন, আর আমরা তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে, যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। আম্বিয়া 21:71। এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি। নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে। আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। অতঃপর আল্লাহ তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজা লূতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বায়তুল মুকদ্দাসের অদূরে কেনান নামক স্থানে, যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে। ওই সময় সেখানে বায়তুল মুকদ্দাসের অস্তিত্ব ছিল না। এখানেই ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন। এখানে হিজরতের সময় তার বয়স ৮০ থেকে ৮৫ এর মধ্যে ছিল এবং বিবি সারার ৭০ থেকে ৭৫ এর মধ্যে। সঙ্গী ভাতিজা লূতকে আল্লাহ নবুয়ত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুম সহ ৫টি নগরীর লোকদের হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন।
ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয়। উল্লেখ্য যে মানবজাতির প্রথম ফসল ডুমুর ৩ বর্তমান ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে ১১,০০০ বছর আগে। সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। কেনানের জীবন। জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন। তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয়। কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ। মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিসরের দিকে। মিসর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল। উল্লেখ্য যে মিসরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। ইব্রাহিম ও মুসার সময় মিসর ফেরাউনদের শাসনাধীনে ছিল। মাঝখানে ইউসুফ এর সময়ে ২০০ বছরের জন্য মিসর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল, যা ছিল ঈসা আলাইহিসসালাম এর আবির্ভাবের প্রায় ২০০০ বছর আগেকার ঘটনা। মিসর সফর। দুর্ভিক্ষ তাড়িত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহিসসালাম সস্ত্রীক মিসরে রওয়ানা হলেন। ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুই পাঠাতে পারতেন, কিন্তু না, তিনি মিসরে কষ্টকর সফরে রওয়ানা হলেন। সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার। ওই সময় মিসরের ফেরাউন ছিল একজন নারী লোলুপ মদ্যপ শাসক। তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোনো সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত। যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা, তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী। মিসরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে মহিলাকে তারা অপহরণ করত, তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত, আর যদি ভাই বা পিতা হতো তাহলে তাকে ছেড়ে দিত। তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন। নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন। ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে ছালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্বীয় স্ত্রীর ইজ্জতের হেফায়েতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফায়েত করবেন। যখন সারা সম্রাটের নিকটে নিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এল, তখন তিনি ওয়ু করার জন্য গেলেন ও ছালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাক যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতীসাধ্বী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোমাতে লাগল। তখন সারাহ প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন। কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে ২ অথবা ৩ বার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম ছালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরানের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিসর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপঢৌকনাদি সহ তিনি কেনানে ফিরে আসেন। শিক্ষণীয় বিষয়। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান মাল ইজ্জত সবকিছু তিনিই হেফায়েত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে বান্দার দায়িত্ব হল যে কোন মূল্যে হক এর উপরে দি থাকা ও অন্যকে হক এর পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিসরে গিয়েছিলেন।
কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন। ইব্রাহিমের কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা বলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম 3টি ব্যতীত কোনো মিথ্যা বলেননি। উক্ত 3টি মিথ্যা ছিল: 1. মেলায় না যাবার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন, আমি অসুস্থ। ছাফফাত 37 ডিভিশন 99। 2. মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে। আম্বিয়া 21 ডিভিশন 63। 3. মিসরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলি ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া বা দ্বার্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। একথা শুনে খালা কান্না শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর বলেন, ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথপ্রদর্শক ব্যক্তি মাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী অর্থাৎ ধর্মীয় পথপ্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন, যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলি হল উক্তিগত ও কর্মগত তাওরিয়ার উদাহরণ। তাওরিয়া ও তাকবিয়াহ। উল্লেখ্য যে এই তাওরিয়া ও শিয়দের তাকবিয়াহর মধ্যে পার্থক্য এই যে সেখানে পুরাটাই মিথ্যা বলা হয় ও সেভাবেই কাজ করা হয়। যেমন উদাহরণস্বরূপ: 1. শিয়াদের ষষ্ঠ ইমাম আবু আবদুল্লাহ জাফর, যিনি আচ্ছাদিক্য বা সত্যবাদী বলে উপাধিপ্রাপ্ত, একদিন তার নিকটতম শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। গতরাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন, তোমার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা কর। এখানে একজন স্বপ্ন বিশেষজ্ঞ মজুদ আছেন। বলে তিনি সেখানে উপবিষ্ট অন্যতম শিষ্য ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করলেন। অতঃপর শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার স্বপ্ন বর্ণনা করলেন এবং আবু হানিফা তার ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা শুনে ইমাম জাফর ছাদেক খুশি হয়ে বললেন, আল্লাহর কসম, আপনি সঠিক বলেছেন হে আবু হানিফা। রাবি বলেন, অতঃপর আবু হানিফা সেখান থেকে চলে গেলে আমি ইমামকে বললাম, আপনার প্রতি আমার জীবন উৎসর্গিত হোক। এই বিধর্মীর নাছেবি স্বপ্ন ব্যাখ্যা আমার মোটেই পছন্দ হয়নি। তখন ইমাম বললেন, হে ইবনু মুসলিম, এতে তুমি মন খারাপ করো না। এদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হয়ে থাকে। আবু হানিফা যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। আমি বললাম, তাহলে আমি আল্লাহর কসম করে তার ব্যাখ্যাকে সঠিক বললেন কেন? ইমাম বললেন, হ্যাঁ, আমি কসম করে এটাই বলেছি যে উনি যথার্থভাবেই ভুল বলেছেন। অথচ এই মিথ্যা বলার জন্য সেখানে কোনো ভয় ভীতির কারণ ছিল না, কেননা উভয় ইমামের শিষ্য ছিলেন। উপরন্তু আবু হানিফা তখন সরকারের অপ্রিয় ব্যক্তি ছিলেন। এটাই হল শিয়দের তাকবিয়া নীতি, যা স্রেফ মিথ্যা ব্যতীত কিছুই নয় এবং যার মাধ্যমে তারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে ও প্রতারণা করে থাকে। এই মিথ্যাচারকে ইমাম জাফর ছাদেক তাদের দিনের 10 ভাগের 9 ভাগ মনে করেন। তিনি বলেন, ওই ব্যক্তির দিন নেই যার তাকবিয়া নেই। ওই পি 153। 2. ব্যাকরণবিদ হুসায়েন বিন মুয়ায় বিন মুসলিম বলেন, আমাকে একদিন ইমাম জাফর ছাদিক বললেন, শুনছি তুমি নাকি জুমা মসজিদে বসছ এবং লোকদের ফতোয়া দিচ্ছ। আমি বললাম, হ্যাঁ, তবে আপনার কাছ থেকে বের হবার আগেই আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমি জুমা মসজিদে বসি, তারপর লোকেরা এসে আমাকে প্রশ্ন করে। আমি যখন বুঝি যে লোকটি আমার ইচ্ছার বিরোধী, তখন আমি তাকে তার চাহিদা অনুযায়ী ফতোয়া দেই। একথা শোনার পর ইমাম জাফর ছাদিক আমাকে বললেন, তুমি এভাবেই করো, কেননা আমিও এভাবে করে থাকি। ওই পি 171-72। অথচ সত্য কখনোই মিথ্যার সঙ্গে মিশ্রিত হয় না এবং সত্য সংখ্যক সর্বদা একটিই হয়, তা কখনোই বহু হয় না। আল্লাহ বলেন, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো, তাহলে আকাশ ও পৃথিবী এবং এর মধ্যস্থিত সবকিছু ধ্বংস হয়ে যেত। মুমিনুন 23 ডিভিশন 71। বস্তুত এই তাকবিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত, যা ইসলামের মূল নীতির ঘোর বিরোধী। কিন্তু তাওরিয়ায় বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। যেমন 1. ইব্রাহিম নিজেকে অসুস্থ বলেছিলেন কিন্তু পীড়িত বলেননি।
নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি তপ্ত বিরক্ত ও বিতৃষ্ণ ছিলেন। তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক ছিল। এরপরেও তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন। 2 সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তিটার গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রমাণিত হয় যে সেই একাজ করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কওমের মূর্খতাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই মূর্তি ভাঙ্গার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বন্ধ করেন রূপকভাবে। তাছাড়া ওই বড় মূর্তিটির প্রতি লোকেদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক। এর কারণেই মানুষ পথভ্রষ্ট হয়েছিল বেশি। ফলে সেই মূলত ইব্রাহিমকে মূর্তি ভাঙ্গায় উদ্বুদ্ধ করেছিল। অতএব একদিক দিয়ে সেই ছিল মূল দায়ী। 3 সারাকে বোন বলা। নিঃসন্দেহে স্বামী স্ত্রী পরস্পরের দিনী ভাই বোন। স্ত্রীর ইয়েজত ও নিজের জীবন রক্ষার্থে এটুকু বলা মোটেই মিথ্যার মধ্যে পড়ে না। এক্ষণে প্রশ্ন হল, তবু হাদিসে একে মিথ্যা বলে অভিহিত করা হলো কেন? এর জবাব এই যে, নবী রাসূলগণের সামান্যতম ত্রুটিকেও আল্লাহ বড় করে দেখেন তাদেরকে সাবধান করার জন্য। যেমন ভুলক্রমে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াকে আল্লাহ আদমের অবাধ্যতা ও পথভ্রষ্টতা বলে অভিহিত করেছেন, অথচ ভুলক্রমে কৃত অপরাধ ক্ষমার যোগ্য। উল্লেখ্য যে, মাওলানা মওদুদীর ন্যায় কোনো মুফাসসির এখানে হাদিসের রাবী আবু হুরায়রাকেই উক্ত বর্ণনার জন্য দায়ী করেছেন, যা নিতান্ত অন্যায়। কেনানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিসর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এল। বস্তত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ছাফফাত 37 ডিভিশন 100-101। ইব্রাহিমী জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হবার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবনপাত করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না। বাকবারাহ 2 ডিভিশন 124। বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম এর বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলে ইমরান 3 ডিভিশন 33-34। বস্তুত ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাম, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সে হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্বনেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হটকারিতার জন্য জালেম ইহুদি নাছারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কিত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়াহর নেতা হরত ইব্রাহিম আলাইহিস সালাম কে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত। 1 বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং 2 কেনান জীবনের পরীক্ষাসমূহ। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মাদী জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায় এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে কেনানে। সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানেই মৃত্যুবরণ করেছেন। বাবেল জীবনের পরীক্ষাসমূহ।
ইব্রাহিম আলাইহিসসালাম এর বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে ১ মূর্তিপূজারী নেতাদের সাথে তঙ্কযুদ্ধের পরীক্ষা, ২ পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা, ৩ স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা, ৪ তারকাপূজারীদের সাথে যুক্তিগর্ভ তঙ্কযুদ্ধের পরীক্ষা, ৫ কেন্দ্রীয় দেবমন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহসিক পরীক্ষা, ৬ অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তঙ্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে ৭ জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসিমুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হর হামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। উপরে বর্ণিত পরীক্ষাগুলির সবটিতেই ইব্রাহিম আলাইহিসসালাম জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা তার কেনানি জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশাআল্লাহ। কেনানি জীবনের পরীক্ষাসমূহ। ১ পরীক্ষা দুর্ভিক্ষে পতিত হয়ে মিসর গমন। কেনানি জীবনে তার প্রথম পরীক্ষা হল কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিসরে হিজরত করা। এ বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। ২ পরীক্ষা সারাকে অপহরণ। মিসরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। ৩ পরীক্ষা হাজেরাকে মক্কায় নির্বাসন। মিসর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়, কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুক্কায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজনভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিসসালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরুল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। ২-১ দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগলপরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন ছাফা ও মারওয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফলগুধারা, জিবরিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরিল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্বর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হল ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হল ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষেনবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা ছালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলফলাদি দ্বারা ঋণী দান কর। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। শিক্ষণীয় বিষয়।
এক, ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। 2. ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে 2 দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জময়ম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় 4,500 বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ফালিল্লাহিল হামদ। 3. তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জমায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফল ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হল ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। 4. ইব্রাহিম আলাইহিসসালাম এর দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে ছালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে ছালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। 4. পরীক্ষা, খাতনাকরণ। ইব্রাহিমের প্রতি আদেশ হল খাতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল 79 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন। 21. বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন। এর ফলে খাতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম এবং অমুসলিমের মধ্যে একটি স্থায়ী পার্থক্য বটে। 5. পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল 13 ডিভিশন 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নিপরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছুটান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এ পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। সূরা ছাফফাত 102 আয়াত হতে 109 আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি। এখন বল তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ছাফফাত 37 ডিভিশন 102। ইবনু আব্বাস রাত হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 মি দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিসসালাম কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আর 3 বারই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ্জ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন।
পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ছবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয় তিনি ধৈর্য ধারণের তাওফিক পেতেন না। এরপর তিনি নিজেকে ছবরকারী না বলে ছবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে শামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। আর আমরা তার পরিবর্তে একটি মহান জবহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। ছাফফাত ৩৭ ডিভিশন ১০৩-১০৯। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে ১০ই জুলহিজ্জাহ বিশ্বব্যাপী শরিয়াত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। শিক্ষণীয় বিষয়সমূহ: ১. ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত। যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্ন হতে পারে। কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোনো বর্ণনায় এসেছে যে তিনি পরপর ৩ দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিবরিল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্নসমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদের আশ্রয় নেওয়া যাবে না, বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে। ২. আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি, বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন। আর এটাই ছিল পরীক্ষা। যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয়, তখন সেটা হয়ে যায় বা ভালোবাসায় শিরক। ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন। ৩. পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানির এই গৌরবময় ইতিহাস রচিত হতো না। ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না। তাই এ ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয়। ৪. এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য। যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং স্রেফ আল্লাহর উপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন, তাহলে পৃথিবী পিতা পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না। এজন্যেই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন, মা হাজেরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সবকিছু যাক সত্য রোক, বিধির বিধান সত্য হোক। বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করলাম। বাকবারাহ ২ ডিভিশন ১২৪। উপরোক্ত আয়াতে পরীক্ষাগুলির সংখ্যা কত ছিল তা বলা হয়নি। তবে ইব্রাহিমের পুরো জীবনটাই যে ছিল পরীক্ষাময় তা ইতিপূর্বেকার আলোচনায় প্রতিবাদ হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ঘটনাবলী: বাবেল জীবনে ৭টি ও কেনান জীবনে ৫টি বড় বড় পরীক্ষা বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব। ১. ইসহাক জন্মের সুসংবাদ। পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম কেনানে ফিরে এলেন। এ সময় বন্ধা স্ত্রী সারাহর গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন।
এ বিষয়ে কুরআনী বক্তব্য নিম্নরূপ। আর আমাদের প্রেরিত সংবাদবাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এল এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা ভুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। হুদ 11 ডিভিশন 69। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না, তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল, কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল, সে হেসে ফেল। আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমময়। হুদ 11 ডিভিশন 70-73। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজর 52-56 ও সূরা জারিয়াত 24-30 আয়াতসমূহে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিমকে আবু জায়ফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারাহর বয়স ছিল 90 ও ইব্রাহিমের ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্ধা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন। তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হল, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হায়ার হায়ার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধা নারী সারাহ এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হায়ার হায়ার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 ডিভিশন 14 বৎসর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা। 2 মৃতকে জীবিত করার দৃশ্য প্রত্যক্ষকরণ। বন্ধা স্ত্রী সারাহর বৃদ্ধ বয়সে সন্তান লাভের মাধ্যমে আল্লাহ যেভাবে তাদের ঈমান বর্ধিত ও ময়বুত করেছিলেন, সম্ভবত তাতে উৎসাহিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে একটু দেখান, যাতে হৃদয়ে প্রশান্তি আসে। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ। আর স্মরণ কর যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কিভাবে তুমি কিয়ামতের দিন মৃতকে জীবিত করবে। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস কর না? ইব্রাহিম বলল, অবশ্যই করি, কিন্তু দেখতে চাই কেবল এজন্য যাতে হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি। বললেন, তাহলে 4টি পাখি ধরে নাও এবং সেগুলিকে নিজের পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোকে জবেহ করে সেগুলির দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপরে রেখে আস। তারপর সেগুলিকে ডাক দাও, দেখবে তোমার দিকে দৌড়ে চলে আসবে, উড়তে উড়তে নয়। কেননা তাতে অন্যান্য পাখির সাথে মিশে গিয়ে তোমার দৃষ্টি বিভ্রম ঘটতে পারে যে সেই 4টি পাখি কোন কোনটি। জেনে রেখ যে নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত ও জ্ঞানময়। বাকবারাহ 2 ডিভিশন 260। উপরোক্ত ঘটনার মাধ্যমে আল্লাহ মুশরিক ও নাস্তিক সমাজকে দেখিয়ে দিলেন যে কিভাবে মাটিতে মিশে যাওয়া মৃত মানুষকে তিনি কিয়ামতের দিন পুনর্জীবন দান করবেন। 3 বায়তুল্লাহ নির্মাণ। বায়তুল্লাহ প্রথমে ফেরেশতাগণ নির্মাণ করেন, অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পুনর্নির্মাণ করেন জিবরিলের ইঙ্গিতমতে। তারপর নূহের তুফানের সময় বায়তুল্লাহর প্রাচীর বিনষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ভিত্তিভূমিতে ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন। এই নির্মাণকালে ইব্রাহিম আদ কেনান থেকে মক্কায় এসে বসবাস করেন। ওই সময় মক্কায় বসতি গড়ে উঠেছিল এবং ইসমাইল তখন বড় হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্যাবধি কাবা গৃহে অবিরত ধারায় হজ্জ ও তাওয়াফ চালু আছে এবং হরম ও তার অধিবাসীগণ পূর্ণ শান্তি, নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন। এ বিষয়ে কুরআনী বর্ণনাসমূহ নিম্নরূপ। আল্লাহ বলেন, আর যখন আমরা ইব্রাহিমকে বায়তুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ছালাতে দণ্ডায়মানদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য। হজ্জ 22 ডিভিশন 26। আল্লাহ বলেন,
আর তুমি মানুষের মধ্যে হজ্জের ঘোষণা জারি করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দীর্ঘ সফরের কারণে সর্বপ্রকার কিসকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত হতে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে যায় এবং কুরবানির নির্দিষ্ট দিনগুলিতে 10, 11, 12 জিলহজ তার দেওয়া চতুষ্পদ পশুসমূহ জবেহ করার সময় তাদের উপরে আল্লাহর নাম স্মরণ করে। অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং আহার করাও অভাবী ও দুস্থদেরকে। হজ 22-27-28। উপরোক্ত আয়াতগুলিতে কয়েকটি বিষয় জানা যায়, যেমন 1. বায়তুল্লাহ ও তার সন্নিকটে কোনরূপ শিরক করা চলবে না। 2. এটি স্রেফ তাওয়াফকারী ও আল্লাহর ইবাদতকারীদের জন্য নির্দিষ্ট হবে। 3. এখানে কেবল মুমিন সম্প্রদায়কে হজ্জের আদেশ দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকপামে ইব্রাহিমে দাঁড়িয়ে এবং কোনো বর্ণনা মতে আবু কুবায়েস পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 কানে আঙ্গুল ভরে সর্বশক্তি দিয়ে উচ্চ কণ্ঠে চারদিকে ফিরে বারবার হজ্জের উক্ত ঘোষণা জারি করেন। ইমাম বাগাবী হযরত ইবনু আব্বাসের সূত্রে বলেন যে, ইব্রাহিমের উক্ত ঘোষণা আল্লাহ পাক সাথে সাথে বিশ্বের সকল প্রান্তে মানুষের কানে কানে পৌঁছে দেন। ইবনু আব্বাস বলেন, ইব্রাহিমী আহ্বানের জবাবই হচ্ছে হাজিদের লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক হাইর, হে প্রভু আমি হাইর বলার আসল ভিত্তি। সেদিন থেকে এয়াবত বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মানুষ চলেছে কাবার পথে, কেউ পায়ে হেঁটে, কেউ উটে, কেউ গাড়িতে, কেউ বিমানে, কেউ জাহাজে ও কেউ অন্য পরিবহনে করে। আব্রাহার মতো অনেকে চেষ্টা করেও এ স্রোত কখনো ঠেকাতে পারেনি, পারবেও না কোনোদিন ইনশাল্লাহ। দিন রাত, শীত গ্রীষ্ম উপেক্ষা করে সর্বদা চলছে বায়তুল্লাহর তাওয়াফ ও ছাফা মারওয়ার সাই। আর হজ্জের পরে চলছে কুরবানি। এভাবে ইব্রাহিম ও ইসমাইলের স্মৃতি চির অম্লান হয়ে আছে মানব ইতিহাসে যুগ যুগ ধরে। এককালের চাষাবাদহীন বিজন পাহাড়ি উপত্যকা ইব্রাহিমের দোয়ার বরক্তে হয়ে উঠল বিশ্বের শান্তিকামী মানুষের সম্মিলনস্থল হিসাবে। যেমন আল্লাহ বলেন, যখন আমরা কাবা গৃহকে লোকদের জন্য সম্মিলনস্থল ও শান্তিধামে পরিণত করলাম আর বললাম, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে ছালাতের স্থান হিসাবে গ্রহণ কর। অতঃপর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র কর। বাকবারাহ 2:125। স্মরণ কর যখন ইব্রাহিম বলল, পরওয়ারদেগার, এ স্থানকে তুমি শান্তির নগরীতে পরিণত কর এবং এর অধিবাসীদেরকে তুমি ফলফলাদি দ্বারা রুই দান কর, যারা তাদের মধ্যে আল্লাহ ও কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরকেও কিছু ভোগের সুযোগ দেব, অতঃপর তাদেরকে আমি জবরদস্তি জাহান্নামের আয়াবে ঠেলে দেব। কতই না মন্দ ঠিকানা সেটা। বাকবারাহ 2:126। ইব্রাহিমের উপরোক্ত প্রার্থনা অন্যত্র বর্ণিত হয়েছে সামান্য শাব্দিক পার্থক্য সহকারে। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিম বলল, হে আমার পালনকর্তা, এ শহরকে তুমি শান্তিময় করে দাও এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখ। ইব্রাহিম 35। হে আমার পালনকর্তা, এরা মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। অতএব যে আমার অনুসরণ করে সে আমার দলভুক্ত, আর যে আমার অবাধ্যতা করে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান। ইব্রাহিম 14:36। অতঃপর কাবা গৃহ নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন তা যেমন ছিল অন্তর্বেদী, তেমনি ছিল সুদূরপ্রসারী ফলদায়ক। যেমন আল্লাহ বলেন, স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত নির্মাণ করল এবং দোয়া করল, প্রভু হে, তুমি আমাদের এই খিদমত কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। হে প্রভু, তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহে পরিণত কর এবং আমাদের বংশধরগণের মধ্য থেকেও তোমার প্রতি একটা অনুগত দল সৃষ্টি কর। তুমি আমাদেরকে হজ্জের নীতি নিয়ম শিখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল কর, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান। হে আমাদের পালনকর্তা, তুমি এদের মধ্য থেকেই এদের নিকটে একজন রাসূল প্রেরণ কর, যিনি তাদের নিকটে এসে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী ও দূরদৃষ্টিময়। বাকবারাহ 2:127-129। ইব্রাহিম ও ইসমাইলের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার ফলশ্রুতিতে তাদের বংশে চিরকাল একদল মুত্তাকি পরহেজগার মানুষের অস্তিত্ব বিদ্যমান ছিল। তাদের পরের সকল নবী তাদের বংশধর ছিলেন। কাবার খাদেম হিসাবেও চিরকাল তাদের বংশের একদল দিনদার লোক সর্বদা নিয়োজিত ছিল। কাবার খেদমতের কারণেই তাদের সম্মান ও মর্যাদা সারা আরবে এমনকি আরবের বাইরেও বিস্তার লাভ করেছিল। আজও শাহদি বাদশাহদের লকব হল খাদেমুল হারামায়েন আর শারিফায়েন, 2 পবিত্র হরমের সেবক। কেননা বাদশাহিতে নয়, হারামায়েন এর সেবক হওয়াতেই গৌরব বেশি। ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবেই
মক্কায় আগমন করেন বিশ্বনবী ও শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও ঈসার সুসংবাদ। এই মহানগরীটি সেই ইব্রাহিমী যুগ থেকেই নিরাপদ ও কল্যাণময় নগরী হিসাবে অদ্যাবধি তার মর্যাদা বজায় রেখেছে। জাহেলি আরবরাও সর্বদা একে সম্মান ও মর্যাদার চোখে দেখত। এমনকি কোনো হত্যাকারী, এমনকি কোনো পিতৃহন্তাও এখানে এসে আশ্রয় নিলে তারা তার প্রতিশোধ নিত না। হর্মের সাথে সাথে এখানকার অধিবাসীরাও সর্বত্র সমাদিত হতেন এবং আজও হয়ে থাকেন। পরীক্ষাসমূহের মূল্যায়ন। ইব্রাহিমের পরীক্ষাসমূহ তার যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তার কোনো অপরাধের সাজা হিসাবে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেওয়া এবং তাকে আগামী দিনে বিশ্বনেতার মর্যাদায় সমাসীন করা। সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাগণকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে তার পালনকর্তা গুণটিকে খাজ করে বলার মধ্যে স্বীয় বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে। এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কুরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা বাকবারাহ 2:124, অর্থাৎ শরীয়তের বহুবিধ আদেশ ও নিষেধসমূহ দ্বারা। কালেমাত শব্দটি বিবি মারিয়ামের জন্যেও ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালনকর্তার বাণীসমূহকে সত্যে পরিণত করেছিল। তাহরিম 66:12। ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনু আব্বাস বলেন, ইসলামের 30টি অংশ রয়েছে, যার 10টি সূরা তওবায় 112 আয়াতে, 10টি সূরা মুমিনুনে 19 আয়াতে ও সূরা মাআরিজে 22-34 আয়াতে এবং বাকি 10টি সূরা আহজাবে 35 আয়াতে বর্ণিত হয়েছে, যার সবকটি ইব্রাহিম পূর্ণ করেন। অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন, এবং ইব্রাহিমের ছহিফায় যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন নাজম 53:37-24। তবে ইবনু জারির ও ইবনু কাছির উভয়ে বলেন, ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষাই আসুক না কেন আল্লাহ বর্ণিত কালেমাত বহু বচনের শব্দটি সবকিছুকে শামিল করে। ইবনু কাছির বস্তুত পরীক্ষাসমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষ্মদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয়, বরং আল্লাহর প্রতি তার আনুগত্যশীলতা ও নিখাদ আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তার চারিত্রিক দিতা যাচাই করাই ছিল মুখ্য বিষয়। শিক্ষণীয় বিষয়সমূহ। 1. ইব্রাহিমী জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হল সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ, যাকে বলা হয় ইসলাম। যেমন আল্লাহ বলেন, স্মরণ কর যখন তাকে তার পালনকর্তা বললেন, তুমি আত্মসমর্পণ কর। তখন সে বলল, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকট। এবং একই বিষয়ে সন্তানদেরকে অচিয়ত করে যান ইব্রাহিম ও ইয়াকুব। বাকবারাহ 2:131-32। অন্যত্র আল্লাহ বলেন, ইব্রাহিম ইহুদি বা নাছাড়া ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠরূপে মুসলিম বা আত্মসমর্পিত। আলে ইমরান 3:67। অতএব ইহুদি, নাছাড়া ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা বাতুলতা মাত্র, বরং তিনি ছিলেন নিখাদ আল্লাহ প্রেমিক, আর সে কারণ সকল আল্লাহবিরু মানুষের তিনি নেতা ছিলেন। 2. আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয়, আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইহকালীন ও পরকালীন সফলতা। 3. পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয়, শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলেই ব্যর্থ হতে হয়। যেমন পুত্র জবহের পূর্বে শয়তানি ধোঁকার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রায় 200 বছরের পুরা জীবনটাই ছিল পরীক্ষার জীবন। সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল। পরিবার, সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল টলাতে পারেনি। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি। আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সের নয়নের মণি একমাত্র শিশুপুত্রকে তার মা সহ মক্কার বিজনভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয় টলেনি। অবশেষে ওই সন্তানকে জবেহ করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি। এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্বনেতা হবার মতো বিরল দুনিয়াবী পুরস্কারের মহান এলাহী ঘোষণা। হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়াহর নেতা হবার মতো দুর্লভ সম্মান। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয়, আবার মুসলিম উম্মাহর মধ্যে সে ইমান ফিরে আসে, তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতাশন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনশাআল্লাহ। ইকবাল তাই গিয়েছেন।
বিশ্বে যদি সৃষ্টি হয় ফের ইব্রাহিমী এমান হুতাশনে তবে সৃষ্টি হবে ফের পুষ্পের কানন।